মহান আল্লাহ বলেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শায়তান ফাজতানিবু। পৃথিবীর মানুষ মনে রেখো, নেশাদার দ্রব্য পান করা, জুয়া খেলায় অংশগ্রহণ করা, মূর্তির আস্তানায় যাওয়া, লটারি ক্রয় করা শয়তানের কাজ। তোমরা বেঁচে থাকো। এ দেখেন, নেশাদার দ্রব্যের বিবরণ শুরু হলো। পৃথিবীর মানুষ মনে রেখো, মদ খাওয়া, জুয়া খেলায় অংশগ্রহণ করা, মূর্তির আস্তানায় যাওয়া, লটারি ক্রয় করা, যদি লেগে যায় 40 লক্ষ টাকা, 20 টাকা দিয়ে একটা লটারি কিনেছেন, 20 টাকা দিয়ে একটা লটারি কিনেছেন, বাকি জীবন তোবা করতে হবে, ক্ষমা হবে কিনা আল্লাহ ভালো জানে। লটারি মহাপাপ। এক থাপ্পড় দিয়ে মুসা আলাইহিস সালাম একটা লোককে মেরে দিয়েছিলেন, দিয়ে মুসা বলছেন ভুল হয়ে গেছে। তারপর বলতে লাগলেন, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, হে আমার প্রতিপালক, আমি ভুল করেছি, তুমি আমাকে মাফ করো। মরা পর্যন্ত বললেন। মরা পর্যন্ত বলার পরে বিচারের মাঠে যখন আমরা তার কাছে উপস্থিত হব, গিয়ে বলবো, মূসা আপনি খুব শক্তিশালী পাওয়ারফুল নবী, যিনি সরাসরি আল্লাহর সাথে কথা বলেন, এরকম নবী কেউ নেই। সরাসরি মূসা আপনাকে, আল্লাহ আপনাকে বলছেন, মূসা যে আপনার হাতে কি লাঠি, কি করেন আপনি লাঠি দিয়ে? আল্লাহ বলছেন, আপনি লাঠি দিয়ে কি করেন? আমি লাঠি দিয়ে গাছের উপরে মেরে পাতা ঝরিয়ে ছাগলকে খাওয়াই, এটি কাজ। আর যখন আমি রাখাল মানুষ, তো আমি গরু ছাগল চড়াই, তো যখন সামনে ড্রেন পড়ে, ড্রেন, তখন আমি লাঠির উপরে ভর দিয়ে লাফ দিয়ে দিক থেকে ওইদিকে চলে যাই। আর যা প্রয়োজন সেটাই করি, যা প্রয়োজন সেটাই করি। যদি পানি খাওয়ার প্রয়োজন হয়, তাহলে আমি লাঠিটা এভাবে গেড়ে দিই, তখন পানি বের হতে থাকে। অলিয়াম ফিহা মারে বখরা, যা প্রয়োজন তাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনাকে কালকে যেতে হবে। কোথায়? ফেরাউনের কাছে। দাওয়াত দিলাম। ফেরাউনের কাছে আমি যেতে পারবো না, আমার মুখে অসুবিধা আছে, আমি ভালো করে কথা বলতে পারি না, তোতলা। আচ্ছা ঠিক আছে, দোয়া পড়া আমি ঠিক করে দিচ্ছি। কি দোয়া? রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। এই দোয়া পড়তে থাকেন। এতে একটা বাক্য আছে, আল্লাহ তুমি আমার জিহ্বার তোতলাটা শেষ করে দাও। ঠিক আছে, দিলাম আমি, আপনি বলতে থাকেন। হ্যাঁ আপনি দিলেন, আমি তো ভালো এখন কথা বলতে পারছি, কিন্তু আমি এক থাপ্পড় দিয়ে একটা লোককে মেরে এসেছিলাম, আমি যেতে পারবো না ওখানে, আমার সাহস নেই। তাহলে আমার ভাইকে, হারুনকে আমার সাথে দিতে হবে। ঠিক আছে, তাই দিলাম। বলছে তবু যে আমার সাহস হচ্ছে না। আচ্ছা যাও তো, দুই ভাই মিলে যাও, ফেরাউন কি বলে তা আমি শুনবো, কি করে তা আমি দেখব, সাহস করে যাও। ইনি একজন নবী, সারা জীবন খুব পাওয়ারফুল নবী, দাওয়াত দিয়েছেন। আমরা যখন উপস্থিত হব, আমরা বলবো আর আপনি পাওয়ারফুল নবী, সরাসরি আল্লাহর সাথে কথা বলেন, আমরা একটু বিপদে পড়েছি, আমাদের উদ্ধার করেন। তখন মুসা আলাইহিস সালাম বলেন, না না না, আমি এই কাজ করতে পারবো না, আমি এক থাপ্পড়ে একটা লোককে মেরে দিয়েছি, সেটা যে কি হয়, নাফসি নাফসি কাদ গাযিবা আলাইয়া রাব্বি, আমার জীবনে যে কি হয় তা আমি নিজেই বুঝি না। কাদ গাযিবা রাব্বি, আমার প্রতিপালক আমার উপর রাগ করেছেন, এরকম রাগ পূর্বেও করেননি, ভবিষ্যতেও করবেন না, আমার যে কি হয় তা আমি নিজেই বুঝি না। আমি এক থাপ্পড় দিয়ে একটা লোককে হত্যা করেছি। বিচারের মাঠে নিজেকে খাটো করে দিলেন একটা পাপের কারণে। বুঝাতে পারলাম না মনে? এত বড় শক্তিশালী পাওয়ারফুল মানুষ বিচারের মাঠে নিজেকে খাটো করে দিলেন একটা পাপের কারণে। সম্মানিত দিনী ভাই বোন, নেশাদার দ্রব্য মহাপাপ। এইবার নেশাদার দ্রব্যের একটু সিরিয়াল বলি। একবার তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইজতানিবুল খামরা ফাইন্নাহুমুল খাবায়েস, পৃথিবীর মানুষ নেশাদার দ্রব্য পান করো না, এইটা হলো পাপের মা।
আবার কোন পাপ? অন্য সুদ পাপের মা নয়, বাপ মাকে গালি দেওয়া পাপের মা নয়, শিরক পাপের মা নয়, মানুষকে হত্যা করা পাপের মা নয়, এতিমের মাল খেয়ে নেওয়া পাপের মা নয়। কিন্তু নেশাদার দ্রব্য পান করা পাপটা হলো পাপের মা। আব্দুল রাজ্জাক সাহেব, এটার মানে কি? এটার মানে হলো এই যে যখন আপনি মদ পান করবেন তখন আপনার দ্বারা সব সম্ভব। মদ খেয়েছেন, বিবেক নেই, এখন মায়ের সাথে জেনা করতে পারবেন কেন? আপনার তো আর বিবেক নাই। মদ খেয়েছেন, এখন বিবেক গেছে, এখন আপনি মাকে গালি দিতে পারবেন। বিবেক আপনার গেছে, এখন আপনি যা ইচ্ছা তাই করতে পারবেন। বিবেক নাই যে, সেই জন্য সব পাপ যায়। এই জন্য এটা পাপের মা। যখন বিবেক থাকবে না তখন এ কি করবে? সবটাই করতে পারবে। এই জন্য এটা কি হয়ে গেছে? পাপের মা। আবার বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শোনো, লা তাশরাবুনা খামরান ফাইন্নাহু মিফতাহু কুল্লি শাররিন। তোমরা মদ খায়ো না, এটা হচ্ছে পাপের চাবি। ওই তালা খোলার চাবি থাকে না? আল্লাহ নবী বলছেন যে মদ পান করাটা কিসের চাবি? পাপের চাবি। এইটা আবার কি? যখন আপনি ঘর খুলে দিলেন তো এখন ঘরের ভিতরে আছে সব কিছু দেখতে পাবেন না? কি কি আছে ঘরে? আর ঘর বন্ধ থাকলে দেখতে পাবেন? আপনি যখন মদ খাবেন তখন এবার আপনি পাপের দরজা খুলে দিয়েছেন, যা ইচ্ছা তাই করবেন, বলবেন। কাকে গালি দিচ্ছেন আর কাকে মারছেন কোনো হিসাব নেই। এই জন্য এটা পাপের চাবি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা তাশরাবুনা খামরান ফাইন্নাহু রাসু কুল্লি ফাহিশাতিন। মদ খায়ো না, এটা হচ্ছে পাপের মাথা। মানুষের মূল মাথা না হাত পা? মাথা। মাথা হলো মূল, এটা হলো পাপের মূল। এটা দিয়ে সব চালু। তাহলে নেশাদার দ্রব্যের পাপের বুঝালেন এইভাবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের ভাষা, আমি অনুবাদক। এই বাচ্চা, পাশ থেকে কোনো ছেলে যেন আপনার না উঠতে পারে, খুব খেয়াল করে থাকবেন। একটা বাক্যের মূল্য 1 কোটি টাকা হিসাব করতে হবে। ধৈর্যের পরিচয় দিবেন, কোনো প্রয়োজন দেখাবেন না, কোনো প্রয়োজন দেখাবেন না। আমি আপনার জন্য এসেছি। আর একটা প্রোগ্রাম, আমি আপনার বাড়ির পাশে থাকি, এ কথা ঠিক। একটা প্রোগ্রাম ঠিক করতে 3 থেকে 5 বছর সময় লাগে। কাজে এসেছি, আশেপাশে যত মহিলা পুরুষ সবাই তো আসবেই। হিন্দুকে আসতে হবে, আমি তার কিছু না কিছু উপকার করবই করবো ইনশাআল্লাহ। আপনি তো বহু দূরের কথা, যিনি বাড়িতে বসে আছেন টিভি দেখছেন, তার তো ভুল সিদ্ধান্ত। টিভি চালু করেছে, ল্যাংটা মেয়ে সেখানে টিভি ঘর ভর্তি নাচে। চক্ষু ঠান্ডা করে বেটা, কলিজা ঠান্ডা করে। রং মাখানো পতিতালয়ের মেয়েকে দেখে চক্ষু ঠান্ডা করে, কলিজা ঠান্ডা করে। তাহাজ্জুদ পড়ে জান্নাত কিনবে। তাহাজ্জুদ পড়তে উঠেছে, কেবলার দিকে, আকাশের দিকে মুখ করে কোরআন মাজিদ আয়াত পড়েছে, দোয়াও পড়েছে। এসে 2 রাকাত সালাত আদায় করেছে। রাতে 2 রাকাত সালাত আদায় করার পরে দেখছে যে দেখি তো একটু টিভিটা চালু করে। যেমন চালু করেছে একবারে বিশাল গোটা পর্দা ভর্তি হলে একটা মেয়ে চলে এসেছে। দেখতে দেখতে সকাল হয়ে গেছে। তাহাজ্জুদ কোথায় গেছে? হজিবাতের নার বিশ্বাহুয়াত, মনের ইচ্ছা দ্বারা জাহান্নাম ঘেরা আছে। হজিবাতিল জান্নাত বিল মাকারহে, নিয়ম নীতি কষ্ট ক্লেশ দিয়ে জান্নাত ঘেরা আছে। আমরা জীবনে কোনোদিন হাফ মিনিট আপনার টিভির দিকে সময় লক্ষ্য করে এভাবে তাকে হাফ মিনিট পার করিনি। যা আমরা হাঁটতে দেখি যে টিভি চলছে, এই কই আমরা তো বেঁচে আছি। আমি তো আপনাকে বলেছি, টিভি আপনি দেখে ওর দিকে তাকিয়ে, মেয়েটার দিকে তাকিয়ে খবর শুনবেন? অসম্ভব। আপনি খবর শুনছেন টিভিতে, এইভাবে বসে থাকতে হবে। মুখামুখি ওর মুখের দিকে তাকিয়ে আপনি খবর শুনবেন। ধর্ম পাগল হয়নি, আপনি মুসলমান হলে মুখ ঘোরাতে হবে। আপনি হিন্দু সেটা ভিন্ন কথা, ইহুদি সেটা ভিন্ন কথা, খ্রিস্টান সেটা ভিন্ন কথা। দেখবেন 1 মিনিট। জাবের বলছেন আল্লাহর নবী, হঠাৎ যদি কোনো মহিলার উপরে চোখ পড়ে যায় তাহলে কি করব? এটা জিজ্ঞাসা।
জিজ্ঞাসাটা কি? আল্লাহর নবী হঠাৎ যদি কোনো মহিলার উপরে চোখ পড়ে যায় তাহলে কি করব, এটা জিজ্ঞাসা। তখন তিনি বলছেন ফামারানি, আল্লাহর নবীকে আমাকে আদেশ করলেন আন আসরিফা বাসারি, যে আমি মুখ ফিরিয়ে নিব। কথা বোঝা যায় না মনে হয়? তো এখন আপনি নিজে চালু করেছেন টিভি, সুন্দর হয়ে চলে আসছে ল্যাংটা মেয়ে রং মাখানো, আর আপনি চোখের দিকে তাকিয়ে থাকবেন। আপনি তাহাজ্জুদ পড়েন, ধর্ম পাগল হয়ে গেছে। টুপি পরে আপনি ঘোরাফেরা করেন, টাকা আছে 1 শতক বিক্রি করলে 10 বার সৌদি এত হজ করতে যাওয়া যায়। 1 শতক জমির দামই তো হয়েছে কয়েক লক্ষ টাকা, 50 লক্ষ টাকা। 5-7 বার যেতে পারবেন হজ করতে। খালি প্রতি রমজানে যায়, খালি উমরা করে আসে, খালি উমরা। আর রমজানের শেষ দশকে আবার উমরা। টাকা পয়সা বেশি হয়ে গেছে, ফকির পায় না সেই জন্য এরকম করছে। ফকির নেই সেই জন্য। জামিয়া সালাফে তো এদেশে নাই, ইন্ডিয়াতে আছে, সেই জন্য টাকা পয়সা ওখানে দিতে পারে না। তাই টাকা নিয়ে কোথায় যায়? প্রতি মাসে উমরা করতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শুনে রেখো, 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবেই। তার 1 শ্রেণীর মানুষ অপর নারীকে দেখে চক্ষু নিচু করে যে সে জান্নাতে যাবেই। পৃথিবীর মানুষ শুনে রেখো, 6টা কাজ যদি করতে পারো আমি জান্নাতে নিয়ে যাব, বাকিটুকু আমার। তার একটা হলো অপর নারীকে দেখে চক্ষু নিচু করো। বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করে যে জান্নাতে যাবে সে। হযরত নারী শাহওয়াত, মনের ইচ্ছা দ্বারা জাহান্নাম ঘেরা আছে। নিয়ম নীতি কষ্ট ক্লেশ ত্যাগ তিতিক্ষা দিয়ে জান্নাত ঘেরা আছে। মন মতো চলে যে জাহান্নামে যাবে সে। দাড়ি চাঁচে যে মন মতো চলে সে। টাকনো নিচে প্যান্ট পরে যে মন মতো চলে সে। দোকানে বসে আড্ডা পিটে যে মন মতো চলে সে। মন মতো চলে যে জাহান্নামে যাবে সে। দাঙ্গাবাজি করে ক্ষমতা দেখিয়ে 1 জমি 10 বার বিক্রি করে যে মন মতো চলে সে। মন মতো চলে যে জাহান্নামে যাবে সে। সুদ ঘুষ খায় যে মন মতো চলে সে। মন মতো চলে যে জাহান্নামে যাবে সে। দলীয় দাপটে মানুষকে জেল হাজতে দেয় যে মন মতো চলে সে। মন মতো চলে যে জাহান্নামে যাবে সে। নগ্ন পোশাক পরে যে মহিলা, মাথায় কাপড় না দিয়ে, এখন আপনার মেয়েটা মাথায় কাপড় না দিয়ে বসে আছে, ক্লাস 10-এ পড়ে। এখন আপনি বলে বাপ? জি না, আপনি হলেন সৎ বাপ। আপনি ওর চাচা, আপনি বাপ, এটা আপনি প্রমাণ করতে পারবেন না আমার সামনে, অসম্ভব। আমি যে আপনি বাপ নন এটা আমি নাকচ করে দিলাম। দেখি আপনি কি দিয়ে প্রমাণ করবেন। আমি এমনি নাকচ করিনি। মান ওয়ালাদালাহু ওয়ালাদুন, কারো যদি ছেলে মেয়ে জন্ম নেয় ফালিহিসান ইসমাহু, সেজন্য একটা সুন্দর নাম রাখে। বেটির নাম রত্না। প্রমাণ করেন যে আমি বাপ, এটা সুন্দর নাম প্রমাণ করেন। আপনি হলেন সৎ বাপ, আপনি হলেন চাচা। ছেলেদেরকে আপনাকে সৎ বাপ বলে ডাকা দরকার, চাচা বলে ডাকা দরকার। কষ্ট নিলে আমার আসে কিছু যায় না। আমি আমার ছেলের নাম এরকম রাখিনি। আমার নাম, আমার বড় ছেলের নাম আব্দুল্লাহ, তারপর একটা আব্দুর রহমান, তারপর একটা আব্দুর রহিম, তারপর একটা মারিয়াম, তারপর একটা আরিবা। বড় যে সেও ছিল মারিয়াম, আব্দুল্লাহর বড়। আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুর রহিম, মারিয়াম, আরিবা, এই যে নাম। আল্লাহ রাসূল বলছেন, এই শোনো, বাপের প্রথম কাজ সুন্দর একটা নাম রাখতে হবে। 2, ওয়ালি অদ্দে বহু, বাপ বাচ্চাকে শিষ্টাচার শিখাবে, মেয়েকে শিষ্টাচার শিখাবে। মেয়ে 1 গ্লাস পানি দিয়েছে, তখন বাপে বলছে থ্যাংক ইউ, ধন্যবাদ। এটা শিষ্টাচার। একবারে থ্যাংক ইউ ধন্যবাদ মানে কিছুই না, একবারে জিরো, কিছুই না। যদি বলতো জাযাকাল্লাহ খায়ের, আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দান করুক। আপনি যে বাচ্চাকে বলে দিয়েছেন জাযাকাল্লাহ খায়ের, এই বাচ্চা এখন লন্ডনে বিপদে পড়ে গেছে, তাকে কে উদ্ধার করবে? আল্লাহ।
আপনি যে বলেছেন আম্মু তোমাকে আল্লাহ উত্তম প্রতিদান দান করুক, আল্লাহ সব কিছু পারে, তুমি যে এক গ্লাস পানি আমাকে দিলে না, এইটার প্রতিদান আল্লাহ দেখ। আমি বলে দিয়েছি জাযাকাল্লাহ খায়ের। তখন এই প্রতিদান কে দিবে? আল্লাহ। ও বিপদে পড়ুক, আল্লাহ ওটা দেখে নেবে। আমাকে এক গ্লাস পানি দিয়ে উপকার করেছে, আমি মানুষ আর কি উপকার করব? আমি তখন উপকারটা কাকে করার জন্য বলে দিয়েছি? আল্লাহকে। যা যেখানে পারবে সেখানে সহযোগিতা করবে। কিন্তু আমি বলেছি থ্যাংক ইউ। বলেন এটাতে কি হবে? কিছুই হবে। বাপও জানে না শিষ্টাচার কাকে বলে, মাও জানে না। বাপে বিবাহ দিয়েছে, বউয়ের কাছে গেছে, সেজন্য ছেলে হয়ে গেছে, জন্য বাপ। কোনোদিন ভাবেনি বাপ কাকে বলে। শিষ্টাচার। মোবাইলে রিং হচ্ছে, অন করে দিয়ে বলতে হবে আসসালামু আলাইকুম, আপনার প্রতি শান্তি অবতীর্ণ হোক। ও বলবো ওয়ালাইকুম আসসালাম, আপনার উপরে শান্তি অবতীর্ণ হোক। অন করে দিয়ে আপনি বলছেন হ্যালো, মানে কুকুরকে ডাকে। হ্যালো বলে কাকে ডাকে? কুকুরকে ডাকে। শিষ্টাচার কাকে বলে? এখানে আপনার মেয়ে মাথায় কাপড় না দিয়ে বসে আছে, এটা শিষ্টাচার? এটা কি শিষ্টাচার? ওর চুল দেখলে পাপ হয়, মুখ দেখলে পাপ হয়, হাত দেখলে পাপ হয়, ওর অঙ্গ প্রত্যঙ্গ দেখলে পাপ হয়, আর পা দেখলে পাপ হয়। ওর গোটা দেহটাই হচ্ছে আর এক জন্য পাপের বস্তু, আর ও খোলা মাঠে আছে। আপনি বলছেন আমি বাপ? ছি ছি, এটা বাপ না। না করে দিলাম আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। সরিষার সম পরিমাণ আপনাকে দাম দিতে হবে এরকম হিসাব আমার মাথাতে নেই। এই আব্দুর রাজ্জাক সাহেবকে পাথেও দিস না, এরকমভাবে কড়া কথা বলে গেল। এই হিসাবই নেই, আমি পাথেও দিই আপনাকে। জি, কোনো হিসাব নেই। আপনি পারবেন না আপনার মসজিদের ইমামকে 10,000 টাকা পাথর খরচ করে জুমার খুতবা দিতে। ওকে বলে হ্যাঁ বেটা আমি যেটা বলছি সেটা বল, ইমামকে আপনি বলবেন কেন? আপনি মসজিদের সভাপতি। আর আমাকে একদিন ডাকিয়েন খুতবা দিতে, তখন আপনি আমাকে বলিয়েন যে আমি যেটা বলছি সেটা বলবেন। কেমনে হয় সেটা দেখব। আল্লাহ আমাকে ওইভাবেই রাখেন, এটা আলহামদুলিল্লাহ। আমি মাঝে মধ্যে সিজদায় পড়ে যাই, সিজদায় পড়ে শুকরিয়া আদায় করে, আল্লাহ আমার ভুল ত্রুটির কারণে তুমি আমার ক্ষতি করো না, জামিয়া সালাফের ক্ষতি করো না। আমার ভুল ত্রুটির কারণে তুমি জামিয়া সালাফের ক্ষতি করো না। আমি এই জিম্মেদারি নিজে নিয়ে নিই, তুমি চাপিয়ে দিয়েছ। আমার কোনো পাপের কারণে তুমি জামিয়া সালাফের ক্ষতি করবো না। পৃথিবীর ব্যতিক্রম প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, পৃথিবীর ভিন্ন ধরনের প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। সামনে বৃহস্পতিবার আসেন, শুক্রবারে আসেন, জামিয়া সালাফিয়া ভিন্ন প্রতিষ্ঠান। তাকে আপনাকে আমি বাস্তব চোখে দেখাবো, বাস্তব 2 চোখে দেখাবো ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, ফায়জা বালাগা, ছেলে মেয়ে যখন বড় হয়ে যাবে, ফালি যাবে জহু, বাপে বিবাহ দিয়ে দিবে। ফায়জা বালাগা, ছেলে মেয়ে যখন বড় হয়ে যাবে, অলাম মিজাবে জহু, বাপে বিবাহ দিবে না। ফেন আসাবা ইসমান, ওই ছেলে মেয়ে যদি কোনো পাপ করে, ফেন ইসমহলা আবিহে, সে পাপ তার বাপের হবে। আমি অনুবাদক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মুখের কথা বলেছেন আমি আপনাকে অনুবাদ করে শোনাচ্ছি। বাপ কাকে বলে আপনি বুঝতে পারেননি। বাপ মানে 7 দিনের দিন ছেলের নাম রাখবে। কবে? 7 দিনের দিন নাম রাখবে। 14 দিন রাখা যায় না, 21 দিনে রাখা যায় না, আগে নয় পরে নয়, জীবনে একদিন নয়। কবে রাখতে হবে? 7 দিনের দিন রাখতে হবে। 7 দিনের দিন। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ 34 বছর থেকে শিক্ষকতা করছি। 88 আগস্টের 20 তারিখ রোজ বুধবার বিকাল 3টে থেকে শিক্ষক। 88 আগস্টের 20 তারিখ রোজ বুধবার বিকাল 3টে থেকে শিক্ষক। আর 26 বছর থেকে হাতে ফতোয়া লিখছি, 26 বছর থেকে। আর 6 বছর থেকে ফতোয়া বোর্ড পরিচালনা করি। আর 32 বছর থেকে বক্তব্য দিই, 90 সাল থেকে। আমি একটা কচুর পাতার পানি, আমি কিছুই না। দমানো খুব কঠিন। হাত পা ধরে বলে যে আপনাকে আমি হাত ধরে বলছি, আমি একটা এমপি মানুষ, আপনার সাথে আমার ছবিটা উঠাই। জি না, এই যে আপনি মিডিয়াতে ধরছেন ধরেন, আমি কারো সাথে সেলফি ছবি উঠাই না। যেটা হচ্ছে এটারই জবাব বিচারের মাঠে কেমন হবে তা আমি সন্দেহের মধ্যে আছি, যে এটা দিয়ে টিকতে পারবো কিনা। কঠিন যদি হয়ে যায় পরিবেশ। ইব্রাহিম আলাইহিস সালাম যেখানে টিকতে পারবেন না, আমি এক ছাই কি করতে পারি? কি দাম? কোনোই দাম নাই।
যার কারণে এগুলো আমি সহ্য করতে পারিনি। কিন্তু মিডিয়াকে আমি মেনে নিয়েছি এই জন্য যে এ দিয়ে মানুষ খুব উপকৃত হচ্ছে। পৃথিবীর যেখানে যায়, বিমানবন্দরে বিমান থেকে নামার পরেই দেখো যে মানুষ পিছনে পিছনে ছুটে চলে আসছে। আব্দুর রাজ্জাক সাহেব, আপনাকে তো আমি চিনি, মিডিয়াতে দেখেছি, আপনার বক্তব্য শুনে আমি দাড়ি ছেড়ে দিয়েছি, আপনার বক্তব্য শুনে যে প্যান্টটা কেটে দিয়েছি, আপনার বক্তব্য শুনে বাড়ি সুন্দর চতুর্দিক ঘেরে রেখেছি, আপনার বক্তব্য শুনে আমি সালাত আদায় শুরু করেছি। এখানে বহুজন বের হবে, এখানে জাতিকে ফাঁকি দিনি। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নয়। মদ মহাপাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পৃথিবীর মানুষ মনে রেখো, মান শারিবাল খামরা লাম তুকবাল্লাহু সালাতান 40 লাইলা। কেউ যদি একবার নেশাদার দ্রব্য পান করে 40 দিন তার নামাজ কবুল হবে না। অবাক পাপ, অন্য পাপের সাথে মিল নেই। জেনা করেছে মহাপাপ, কিন্তু 40 দিন নামাজ কবুল হবে না, সালাত কবুল হবে না, এ কথা নেই। ওটা মহাপাপ, কিন্তু এই কথা নেই। মদ পান করার পরে, একবার বিড়ি খাওয়ার পরে, সিগারেট খাওয়ার পরে 40 দিন আপনার ইবাদত বন্ধ আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শোনো, মান শারিবাল খামরা লা ইয়ারজাল্লাহু আনহু 40 লাইলা। কেউ যদি একবার নেশাদার দ্রব্য পান করে 40 দিন আল্লাহকে নিজের দিকে করতে পারবে না। আল্লাহ আমার ভুল হয়েছে মাফ করো, আল্লাহ আমার ভুল হয়েছে মাফ করো, আল্লাহ আমার ভুল হয়েছে মাফ করো। 40 দিন পরে আপনার কথার প্রতি খেয়াল করবেন, আল্লাহ দেখিও কি বলছে। কোটি কোটি টাকার সুদ খেয়েছেন, কত খারাপ সুদের পাপ, কোটি কোটি টাকার খেয়েছেন। রাতে বলছেন আমার ভুল হয়ে গেছে, আমি লেনদেন সব বন্ধ করে দিলাম, কিস্তি বন্ধ করলাম, ডিপিএস 24 ঘন্টার মধ্যে ডিপিএস বাতিল করলাম, টাকা পয়সা এভাবে রাখবো না, প্রয়োজনে মানুষের বাড়িতে কাজ করে খাবো, পরকাল হারাতে আসিনি আমি, আল্লাহ তুমি মাফ করো। আল্লাহ বলবেন ঠিক আছে, যা, সব পাপ ক্ষমা করে দিলাম। মহাপাপ সুদ। তারপরে এইভাবে বললেন, আমি মদ খান আর আপনি বলতে থাকেন না 40 দিন। এ কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শারবুল খামরে কাআবেদে ওয়াসানিন। নেশাদার দ্রব্য পান করা কাজটি হচ্ছে মূর্তি পূজার মতো পাপ। সরস্বতী, ভগবতী, কালী, দুর্গার পূজা করলে যেমন পাপ হয়, নেশাদার দ্রব্য পান করলে তেমন পাপ হয়। লাত, মানাত, উজ্জা, হবল, এদের ইবাদত করলে যেমন পাপ হয়, মদ খেলে তেমন পাপ হয়। সরস্বতী, ভগবতী, কালী, ওদের নিকটে মাথা নত করে ওদের কাছে কলা দিয়ে মিষ্টি দিয়ে যেমন পাপ হয়, মদ খেলে তেমন পাপ হয়। আমি অনুবাদক, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। নেশাদার দ্রব্য জীবনে কোনোদিন মুখে দিবেন না। 1978 সালে মিষ্টি দিয়ে পান মুখে দিয়ে নাচল চাঁপাইনবাবগঞ্জ রাজশাহী ট্রেন স্টেশনের উপর দিয়ে শিক্ষকদের ভাত দিতে যেতাম এবং ক্লাসে যেতাম। মাওলানা শিশু মাহমুদ খুব জোরাল, দামি, খুব যোগ্য শিক্ষক ছিলেন। 8 বছর যাবৎ তার দুপুরে আমি ভাত নিয়ে গেছি, 8 বছর একটানা। তো আমি একদিন দুপুরে ওই ট্রেন স্টেশনের উপর দিয়ে যাচ্ছি, তো একটা পান বিক্রেতা আমাকে চিনে, রোজ যায় সেই জন্য, তো একটা পান দিয়েছে। তো আমি একটা পান মুখে দিয়েছি, তো আমি পানটা মুখে দিয়ে চাপাতে চাপাতেই ওনার সামনে চলে গেছি। তো আমি বলছি, আরে আমি তো মনে করছিলাম তুই পড়াশোনা করে মানুষ হবি, তুই পান খাচ্ছিস, পান খেয়েই বেড়াস। এই ভাষাটা উনি বললেন। আমি 78 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত কোনো দিন পান মুখে দিইনি। আমি 1976 সালে পড়াশোনা করতে গেছি, একবার শুরুতেই। ঘটনা 78 সালের ঘটনা। কোনো জিনিসের সাথে আমার কোনো স্বাদ নাই। আমার মা যখন আমাকে বাড়ি থেকে বের করতেন পড়াশোনার জন্য, তখন আমাকে বলতেন, 1 দোকানে বসিও না, 2 প্রাইভেট পড়ায়ও না, 3 কারোর সাথে বন্ধুতালি করো না, 4 দাওয়াত খায়ও না। আমার মা কিন্তু নিরক্ষর, এভাবে বলতেন 4টে। এখন তো খাওয়াই লাগে, তবে দোকানে বসিনি, 1 মিনিটের জন্য কোনোদিন দোকানে বসিনি।
প্রতিষ্ঠানের ভিতরে চায়ের স্টল আছে, দোকানপাট আছে। যখন ঘুরি তখন বলে, এই কী করছো? সুন্দর করে চা বানাবা, মানুষের যে অভিযোগ করে তোমাকে বিদায় করে দেবো। ও তখন বলে, একটু বসেন, একটু বসেন, একটু চা পান করেন। না, এটা হবে না। 1 মিনিটের জন্য কোনোদিন দোকানে বসিনি, দোকানে হাটে বাজারেই যায় না। আপনাদের সংসার কিভাবে চলে? চলে এভাবে।